বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তির চিরায়ত লোকজ ঐতিহ্যের বর্ণিল আয়োজনে মেতেছে গোটা দেশ। নতুন বছরে বৃষ্টির আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী ব্যাঙের বিয়ে। এদিকে রাজশাহী ও সিলেটে বর্ষ বিদায়ী ও বরণে ছিল নানা আনুষ্ঠানিকতা। ঋতুচক্রের আবর্তনে শেষ হতে চলেছে আরও একটি বাংলা বছর। বিদায় ও আগমনের সন্ধিক্ষণে চৈত্র সংক্রান্তি বাঙালির নিজস্ব আচার সংস্কৃতি, ধর্মবিশ্বাস কিংবা রীতিনীতির অভ্যস্ততায় পালন করা হয় দিনটি। সোমবার বিকেলে রাজশাহী নগরীর পদ্মা নদীর তীরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন সহ নানা আয়োজনে বিদায় জানানো হয় চৈত্রকে। সিলেটের চাঁদনীঘাটে বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণিল আয়োজন ঘিরে নগর জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠানের মাধ্যমে আরো বেগবান হবে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা। অনেক রকমের নাচ, গান, আবৃত্তি, এগুলো আমার দেখতে অনেক ভালো লাগছে। সবার সাথে সবার দেখা হচ্ছে। এটা বর্ষ বিদায় না, আসলে মনে হয় যে এটা আসলে নতুন বছরেরই বরণ করে নেওয়া। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চৈত্রের তপ্ত রোদ আর বিদায়ী বছরের শেষ বেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাজল সানাইয়ের সুর। চৈত্র সংক্রান্তিতে ধুমধাম করে আয়োজন করা হয় প্রতীকী ব্যাঙের বিয়ে। সুসজ্জিত বরযাত্রী, বিয়ের গীত আর প্রথাগত সব নিয়ম মেনেই সম্পন্ন হয় এই বিয়ে। মুখর হয়ে ওঠে পুরাতন কলাভবন চত্বর। গেট ধরে তাদের কাছে কিছু দাবি করি, আমরা টাকা পয়সা দাবি করি, তারা আমাদেরকে টাকা পয়সা দেওয়ার পরে আমরা তাদেরকে মিষ্টি মুখ করে বরণ করি। অন্যরকম একটা আয়োজন, এটা দেখা যায় না অন্য কোনো জায়গায়। আমিও ফর দ্য ফার্স্ট টাইম দেখছি, এনজয় করছি। খুবই অন্যরকম একটা প্রোগ্রাম। আসলে এই আনন্দের মধ্য দিয়ে আসলে আমরা একটা বার্তা দিতে চাই যে সবার জীবন আসলে আনন্দময় হোক, আনন্দে ভরে থাকুক। এমন আয়োজন কেবল বিনোদনের জন্য নয়, বরং বাঙালির প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয় মূল লক্ষ্য। ব্যাঙের বিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে আমরা নিজেরা আমাদের সংস্কৃতিকে যেমন চর্চা করতে চাই, তেমনি ভাবে আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে উপস্থাপন করতে চাই আমাদের সংস্কৃতির চর্চা যেন সর্বোচ্চ ছড়িয়ে পড়ে। আনন্দ ঘন আয়োজনের মধ্যে দিয়েই নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে বাঙালির ঘরে ঘরে। ভদ্র ঘরের কিন্তু অল্প শিক্ষিত। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক।